কি রে অক্লেশিয়া, কোনো কথাবার্তা নি কোস না। দেখলি নি আঙ্গ মরিচির ম্যাজিক বাংলা দিল দখল কইরা। এবার হইব খেলা, গুমুটের মেলা। সত্যি দাদা বাবু, আঙ্গ মোদিজি বিশ্বগুরু না হইয়া দেশি গুরু হইয়া গেল গা। দেখো না জয়লাভের পর আমরা টসমস করে দিতেছি, একদিন না যাইতে সবকিছু ছন্ন ভিন্ন করে দিতেছি। এই অক্লেশা, এটা তো হবে শুরু। এটা টেইলার পিকচার আমি বাকি শপথটা নেওয়ার পর দেখবি কিভাবে মুসলিম নিধন করি। পুরা পশ্চিমবঙ্গে শুধু হিন্দুই থাকবো, গুমুট খাওয়া লোকই থাকবো, দেখিস তুই। ও দাদা বাবু, সত্যি কি তোমরা পারবা মুসলমান দমন করতে? আমার তো বিশ্বাসই হয় না। এই রামসাগল অক্লেশিয়া, তুই এখনো বিশ্বাস করতে পারতেছস না? দেখতেছস না অলরেডি আমরা জয়লাভ কইরা লাইছি। এখন খালি পালা, মুসলমানে পলাইবো পলাইবো সব রোহিঙ্গা বানাইয়া এইটা সারা কইরা দেমু। দেখবি পুরা ভারতবর্ষ শুধু হিন্দুরই থাকবো। ও দাদা বাবু, তোমার মতো বালপাকনা না, মোদিজির মতো বালপাকনা অনেক ছিল। হচ্ছে শক্তপোক্ত অনেক রাজা ছিল, কিন্তু তারা তো কিছুই করতে পারে নাই। অযথা শুনছি 800 বছর এই মুসলমানরাই আঙ্গ শাসন করছে। অবশ্য শাসন খারাপ করে নাই, সেই সময় আমরা ভালোই ছিলাম, সেটা বাদ। কিন্তু এখন কি তোমরা পারবা নাকি? এই বেটা, পারমু মানে পাইরে দেখাই দিমু, তুই দেখিস। না পারলে আমার নাম রামসাগুল না। ও দাদা, তোমারে সত্যি সত্যি আমি একটা কথা কই, মুসলমানরা যেমনে আছে এমনই থাকতে দাও। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে তোমরা কিন্তু টিকবে না। মুসলমান ধর্মের প্রতি বিশ্বস্ত নাই, এই জন্যই তোমরা তাকে শাসন করতে পারতেছো। যখন মুসলমানরা তাদের ধর্মে ফিরে যাইব, তখন আবার 800 বছরের মতো শোষণের শিকার হইতে হইব। তারা কিন্তু আঙ্গ শাসক হইব। তারা ভালো না খারাপ সেটা বিষয় না, বিষয় হইলো তোমরা কিন্তু তাদের অধীনেই থাকবা। এমনি তাদের রাখো, জুলুম কইরো না। জুলুমের ফল ভালো হয় না। মুসলমানরা কিন্তু তখন ইসলামের পক্ষে যাইব গা। আর ইসলামের পক্ষে গেলে সমগ্র বিশ্ব মিলল মুসলমানরা হারাইতে পারবা না। এই অক্লেশিয়া, তুই মনে আঙ্গ গরু মাথার গুমুট খাস না রে? তোর মাথা ক্লিয়ার হয় না, তোর মাথা গোবর হইতেছে। তাড়াতাড়ি খাইয়া খাইয়া